হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে খুব সকালে দেখো তোমাদেরকে নিয়ে এসেছি আমার বাপের বাড়ির পুরো এরিয়াটা ঘোরাতে। তো সকালবেলা গ্রামের রাস্তায় এইভাবে একেবারে সকালে কতটা মজা আসে। আর এই পুকুরটা দেখো, এই পুকুরটাতে কিন্তু আমরাও স্নান করেছি। তো আজকে তোমাদের দাদাভাইকে ভিতরে নিয়ে আসলাম। এতদিন কিন্তু ভিতরে আসিনি, বাইরে দিয়ে গেছি। তো একটু হাঁটতে বেরিয়েছিলাম, ভাবলাম তোমাদেরকে আমাদের এই প্রাকৃতিক দৃশ্যটা একটু ঘুরে দেখাই। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, মানে আমার বাপের বাড়ির পরিবেশ। তো চারিদিকে দেখো, এদিকে মাঠ, একেবারে বড়, অনেক বড় বড় মাঠ। দেখো এখন পাট গাছ হয়েছে, আর এখানে দেখো ছাগল ঘুরে বেড়াচ্ছে, আর এই যে বাঁশ গাছ। তো এই সবের মধ্যে দিয়ে কিন্তু সকালে আমরা একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি, সাথে রিশুকেও তুলে নিয়েছি যে সকালবেলা চল একটু ঘুরিয়ে নিয়ে আসি। সেইভাবে কিন্তু খুব কম আসা হয়। তো আজকে ভাবলাম যে একটু তোমাদেরকে ঘুরে দেখাবো বলে মাঠে আসলাম। তাছাড়া কিন্তু সেইভাবে মাঠে আসা হয় না আমার। তো যাই হোক, এই পরিবেশটা তোমাদের দেখানোর ছিল। আর বন্ধুরা, ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে আমার, যেহেতু দেখতেই পেয়েছো আমি পোস্ট করেছি, আমার শাশুড়ি মা মারা গেছেন। তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যেহেতু ড্রাফট ভিডিওগুলো যেগুলো করা আছে আর কি, সেই ভিডিওগুলোই তোমাদের সাথে কিছুদিন দেব। তো যাই হোক, এখানে দেখো মায়ের মন্দির, আর ওই যে আমাদের মায়ের মন্দির, আর এটা মনসা মায়ের মন্দির। আর এই মাঠের সঙ্গেই কিন্তু মন্দিরটা, এই বাড়িটা হয়েছে নতুন, ঠিক আছে। আর এইখান দিয়ে যাচ্ছি, দেখো এখানেও এই বাড়িটা ছিল না, এই বাড়িটা করেছে যাদের জমি তারা হঠাৎ করে এসেই করেছে। আর ওই যে গাড়ি রয়েছে দেখছো, ওই পিছনটাতে কিন্তু আমার মামার বাড়ি। তো এখন না মামার বাড়ি ঢুকবো না, কারণ বাড়ির সকলেই কিন্তু আমাদের বাড়ি চলে গেছে সকাল সকাল। তো তারপরে দেখো রেডি হয়ে ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে চলে যাচ্ছি বাজারে, যেহেতু আজকে ষষ্ঠীর পরের দিন, আজকের বাজার কিন্তু জামাইরা করবে। তো সেই জন্য আর আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি, আর আরেকটা গাড়িতে আর দুই জামাই আর মামা যাচ্ছে। তো চলো বাজার ঘুরে আসি। সেই রাস্তা দিয়ে কিন্তু আবার এই যে বাজারে বেরিয়ে পড়েছি। আর বোনেরা কিন্তু আসলো না, ওরা সকালবেলা ওঠেও নি, ওরা আসলো না, মানে সব কিছু আমি। তো ওই জন্য মামা, আমি, মানে তোমাদের দাদা ভাই আর দুই জামাই মিলে কিন্তু আমাদের বাজারে যাচ্ছি। আর আমাদের বাজারটা খুব ছোট, খুব বড় সড়ো কিন্তু না। এই দেখো মাছ বাজারে ঢুকেছি, আর আমরা না একটু লেট হয়েই গেছি। তো মাছ, যে মাছগুলো পছন্দ হচ্ছে না, তো যাই হোক যেটা পছন্দ হলো নিলাম, মাংস নেওয়া হলো। তারপরে বেস্ট আমাদের এখানে যে পরোটা, এই যে শুকনো তরকারি আর পরোটা, এটা আমার রিশুর ফেভারিট। এখানে আসলে সকালে কিন্তু ওর লাগে, আর সাথে দেখো ভাইপোকেও দিয়েছি খেতে, ওও ভালোবাসে। আর আমারও না ভীষণ ভালো লাগে এই পরোটার তরকারিটা, জানি না এটাই কিন্তু আমাদের এখানে বেস্ট লাগে, সবাই খুব ভালো খায়। তারপরে খাওয়া দাওয়ার পর একটু বসেই দেখো মোবাইল দেখছিলাম, আর দুই ভাইপো মিলে দেখো পিঠের উপরে উঠে আমাকে চেয়ার বানিয়ে, মানে ওরা নাচানাচি করছে আর খুব আনন্দ করছে। তো ওইদিকে বুনু একটু ভিডিও করে রাখছিল। তো সেইটা আবার আমি নিয়েছি। দেখো আমার সাথে কি কি করে যখন আমি মানে বাড়ি যাই আর কি, ওরা আমার সাথে কি করে, দেখো কি সুন্দর চেয়ারের মধ্যে বসে রয়েছে। তো তারপরে দেখো এখানে ওরা এত জ্বালাতন করছিল, ওদেরকে এখানে দিয়েছিলাম ক্যারাম বোর্ডটা দিয়ে খেলতে। তো সেইটা দিয়ে খেলায় একটু ব্যস্ত রাখছিলাম। আসলে কি বলতো, সবাইকে দেখলে না বাচ্চারা একটু বেশি চঞ্চল করে, বাড়িতে একা থাকলে কিন্তু অতটা চঞ্চল করে না আর কি, মানে যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। যেহেতু সবাই রয়েছে, খুব আনন্দ হচ্ছে, ওই জন্য তোমাদের দাদাভাই কিন্তু ওদেরকে মানে থামানোর জন্য একটু দেখো ওই ক্যারাম বোর্ডটা নিয়ে কিন্তু খেলা করছে সাথে, আর সাথে রিশুকেও জয়েন করেছে। তো যাই হোক, সকালবেলা তোমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে গেলাম। তো আমাদের এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর গ্রামের পরিবেশ তো ভীষণই ভালো লাগে আর কি, আমারও ভালো লাগে। আর ওদিকে মা রান্না বান্নাও বসিয়ে দিয়েছে, রান্না মাই করবে, মামি মাসি সবাই মিলে মানে হাতে পাতে গুছিয়ে দেয় আর কি, আমিও গুছিয়ে দিই। তো যাই হোক, আর এই টাইমে আমি একটু মানে ঘরটরগুলো গোছাতে যাচ্ছিলাম, ওই জন্য ওদেরকে বাইরে বার করে দিয়েছিলাম, যেহেতু মা ব্যস্ত। তারপরে দেখো আবার একটু গুছিয়ে গাছি বসেছি, আর আমার ভাই দেখো, মানে সরি ভাইয়ের ছেলে দেখো পায়ে ধরছে, মানে পিসি এটা করতে হবে ওটা করতে হবে, দুই পা নিয়ে খুব ব্যস্ত। তাই আমি বলছি আমার কাছে টাকা পয়সা নেই, পায়ে ধরিস না। তো যাই হোক, তারপরে কিন্তু মাছ ধরতে চলে এসেছি। নিয়ে আসা হয়েছিল ইলিশ মাছ, কাতলা মাছ আর পাবদা মাছ। তো কাতলা মাছটা আগে ধুয়ে দিয়েছি, কারণ সকালবেলা ডাল আর কাতলা মাছ ভাজা আর কি, আলু সিদ্ধ, মানে এইগুলো দিয়েই সকালবেলা ব্রেকফাস্ট হবে। আর বাড়িতে রুটি লুচি না, এগুলো খুব একটা কমই খাই সবাই। সবার কিন্তু এখন প্রচণ্ড গ্যাস, মা ভেবেছিল রুটি মানে লুচি আলুর তরকারি এইসব করব।
তো সবাই বললো না, ওসব করতে হবে না, ডাল ভাত মাছ ভাজা এইসবই হোক আর কি সকালবেলা। তো সেটা মা করছে, আর ওদিকে মানে হয়েও গেছে, ওদিকে খাওয়া দাওয়া চলছে। আর এদিকে আমি ভাবলাম মাছগুলো সব মাকে ধুয়ে গুছিয়ে দিই, মানে কি কি রান্না করবে। আর মামি ওদিকে সবার মানে কেটে কুটে দিচ্ছে, মাসিও রয়েছে। কারণ কি বলো তো, একসাথে খেতে গেলে তো অনেকে একসাথে, আমরা রান্নাবান্নাটাও অনেকেই হবে, তারপরেও আবার সবাইকে টাইমে খেতে হবে। আর সবাই একসাথে থাকলে না গল্প গুজবে একটু লেট হয়েই যায় বলো। তো যাই হোক, দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের এখানে না খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় না, মানে এইগুলোকে বলতে পারো স্টোরের মাছ আর কি। তো যাই হোক, তবু আজকের দিনে একটু মানে নেওয়া হলো আর কি। তো যাই হোক, মাছটা ভালোই ছিল, এমনি অতটা খারাপও না। তারপরে এখানে দেখো পাবদা মাছ নিয়েছিলাম, সেই মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে ভাইবো বসেছে বাসন ধুতে। আমাদের কিন্তু বেশিরভাগ মানে কাজগুলো কিন্তু আমাদের এইভাবে বাইরেতেই হয়, কলের পাড়ে। আমাদের ঘরের ভিতর কিন্তু সেইভাবে কাজ হয় না। ওই যে বলি না, মা আসলে আমাদের বাড়িতে একটু অসুবিধা হয়ে যায়, কারণ আমাদের সব ঘরের মধ্যে, মা একেবারে বাইরে খোলামেলা জায়গায় কাজ করে, তো ওই জন্য। তো যাই হোক, চলো এই মাছগুলো ধুয়ে নিই। আর এখানে দেখো, এখন আমি মাংসগুলো বাছবো। তো অনেকটাই মাংস, বড় একটা গামলা নিয়ে নিয়েছি। আর দুটো প্লাস্টিকের রাখা রয়েছে, তাই আমি ভাবছি রোদ উঠে গেছে, এখন এই মাংসগুলো বাছতেও কিন্তু একটু টাইম লাগবে। আর আমাদের বাড়িতে না যখনই কোনো একটা অনুষ্ঠান হয়, তখনই কিন্তু আমরা সবাই একসাথে থাকি, মানে মা, মাসি, মামি আর কি, মামার বাড়ির ফ্যামিলি, মাসির বাড়ির ফ্যামিলি, আর আমাদের ফ্যামিলি সবাই একসাথে। ভীষণ মজা হয়, ছোটোবেলার থেকে না এটাই দেখে এসেছি। তো যাই হোক, আর রান্নাবান্নার দায়িত্বটা আমার মার ঘাড়েই পড়ে, কারণ আমার মার রান্না সবাই ভীষণ ভালোবাসে। কে রান্না করবে না, আমার মা। তো যাই হোক, সবাই আমরা গুছিয়ে দিই, কিন্তু রান্নার দায়িত্বটা মানে বড়সড় কাজের দায়িত্বটা আমার মার কাছেই পড়ে। আর এই যে একসাথে কিন্তু থাকার মজাটাই আলাদা, তাই না? ছোটোবেলার থেকেই দেখে এসেছি আমরা যে একসাথে সব কিছু, একসাথে ছোট্ট একটা অনুষ্ঠান হলেও একসাথে। তো যাই হোক, দেখো মাংসটা ধুয়ে নিয়েছি, আর এখানে হবে পোলাও। তো পোলাওয়ের যে মানে চালটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে, সেটা আমি মাখিয়ে রেখেছি। আর এটা আমাকেই করতে হবে। আর এদিকে মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট, এখানে শুধুমাত্র মাংসটাই হচ্ছে। মাংসটা হলে আর পোলাওটা হলে কিন্তু হয়ে যাবে। আর পোলাওটা আমি ঘরে গিয়ে করব, কারণ এখানে এই বড় গ্যাসে পোলাও করা যাবে না, মানে তলা লেগে আসবে আর কি, যেহেতু এর জোরটা অনেকটা বেশি, ওই জন্য। আর এই যে আমি নাড়াচ্ছি, এই মাই কিন্তু রান্না করেছে, ওই যে বলে না হাওয়া ডালে ফোড়ন দেয়া, তো আমি একটু নাড়াতে এসেছি। তো যাই হোক, আর এখানে দেখো মানে আমার বোনের ছেলের খিদে পেয়ে গেছে, এরপর ওরা কিন্তু খেতে বসে গেছে, ওদের খিদে পেয়ে গেছে, ওরা আগে একটু খাবে, খাওয়ার পরে কিন্তু পরে পোলাও খাবে, কারণ এখন ওদের প্রচণ্ড খিদে লেগেছে, কারণ সকালবেলা ওরা খায়নি, পরোটা খেয়েছিল। তো তার জন্য ওই যে মামি খাইয়ে দিচ্ছে, বসে রয়েছে। আর এই দেখো, এখানে দেখো পোলাওটা আমি গ্যাসে বসিয়েছি, আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর পোলাও রান্না তো সবাই মোটামুটি এখন পারে আর কি। তো আমি সেইভাবে কিন্তু কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, মানে সারাদিন কী কী করছি বাবার বাড়িতে, তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, চলো পোলাওটা রান্না হয়ে গেলে কিন্তু খেতে বসবো। আর এখানে দেখো মা জামাইদের জন্য খাবার রেডি করে ফেলেছে। এই যে মাংস রান্না হয়েছে, আর হচ্ছে মাছ হয়েছে, মানে পোস্ত দিয়ে আর কি। আর ওখানে হয়েছে পাবদা মাছ। এখানে না ভালো লাইট নেই, তাই তোমাদের সাথে সেইভাবে দেখাতে পারছি না। আর সাথে চাটনি, পাঁপড় এগুলো আছে, আর পোলাও, ভাত। আর এই সব রান্না হলে না, আর মাংস তো আছেই ধরো বললামই, আর এই সব রান্না হলে আমাদের বাড়িতে আর কেউ ডাল টাল খায় না। সকালবেলা ডাল মাছ ভাজা হয়ে গেছে, তোমাদেরকে বলেছি। আর এই দেখো, সবাইকে একে একে খেতে দিয়েছি। আর আমরা বাড়ি চলে যাবো বলে আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি। আর জামাইরা এখনও কিন্তু আসেনি, মানে মামার বাড়িতে সবাই স্নান করছে, ওরা একটু গিয়ে ঘুমিয়ে পড়েছিল, তো এই জন্য আমাদের লেট হয়ে যায় বলে আমরা খেতে বসে গেছি। আর এই দেখো, আমি স্নান করে ঢুকে গেছি, এখন খেতে বসবো। আর দিদি মানে দিদা ওখানে বসে আছে। তারপরে দেখো, সব শেষে কিন্তু এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এই গরমের মধ্যে হালকা রোদ রয়েছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে বোনাই টোনাই সবাই রয়েছে, ওরা পরে যাবে।
তো যাই হোক, আগের দিন খুব রোদে পুড়ে পুড়ে এসেছি, আর আজকেও মনে হচ্ছে মানে বাড়ি যেতে যেতে রোদটা থাকবে না, এখন রয়েছে মানে ঘন্টাখানিক থাকবে আর কি। তো যাই হোক চলো, আজকের মতো এই যে বাবার বাড়ির থেকে যাচ্ছি, আবার কবে আসবো জানি না, অনেক দিন পরে আসলাম। তা এবছরে সেভাবে আসতেই পারছি না, এই যে আমরা বেরিয়ে পড়েছি। চলো রাস্তা দিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা, তাহলে তোমরা তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি দেখতে পারবে।